This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। ইয়োব বাইবেলের মধ্যে এমন একজন ব্যক্তি যিনি সবথেকে বেশি তাড়িত হয়েছিলেন। তিনি ধার্মিক ব্যক্তি হয়েও ভয়ানক রোগগ্রস্ত হয়েছিলেন এবং শয়তানের পরীক্ষার পাত্র হয়ে যান। তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান, তার সমস্ত বাচ্চারা মারা যায়, সমস্ত ধন সম্পত্তি নষ্ট হয়ে যায়, তার বন্ধুরা তাকে নিয়ে পরিহাস করত। কিন্তু তবুও ইয়োব পরমেশ্বরের অধীনে থেকে তার আরাধনা করতেন। ইয়োবের পুস্তককে ইব্রানীয় ভাষায় উইসডম লিটারেচার বলা হয়, যার অর্থ বুদ্ধিতে পরিপূর্ণ পুস্তক। এই পুস্তক একজন ধার্মিক ব্যক্তির দুঃখে পরিপূর্ণ আর্তনাদ, তার পরমেশ্বরের উপরে বিশ্বাস, তার এবং পরমেশ্বরের মধ্যে কথোপকথন আমাদের কাছে প্রকাশ করা হয়েছে। আমি সৌরভ, আপনারা আছেন A2Z007 লার্নার স্পিচ চ্যানেলের সাথে। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখলে আপনি বুঝতে পারবেন পরমেশ্বর এই পুস্তকে বাইবেলের মধ্যে এই জন্যই রেখেছেন যাতে আমরা জানতে পারি পরমেশ্বরের ব্যক্তিত্ব, আত্মিক সংসার এবং ধার্মিক জনেরা কেন দুঃখিত হন। এই সমস্ত বিষয়গুলো যাতে আমরা বুঝতে পারি। আর আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি আগামী কিছু মিনিটের মধ্যে আপনারা ইয়োবের এই পুস্তক থেকে যা শিখতে চলেছেন তা আপনাদের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে এবং প্রভাবিত করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এবং ইয়োবের জীবন থেকে নতুন কিছু শিখে নেওয়া যাক। ইয়োবের পুস্তকের সূচনা হয় এই বিশ্বের দুটি শক্তিশালী ব্যক্তিত্বের কথোপকথনের মাধ্যমে, পরমেশ্বর এবং শয়তান। পরমেশ্বর শয়তানকে জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে আসছো? শয়তান উত্তর দেয়, বচন ইয়োব 1:7 পদ। সদাপ্রভু শয়তানকে কহিলেন, তুমি কোথা হইতে আসিলে? শয়তান সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল, আমি পৃথিবী পর্যটন ও তথায় ইতস্তত ভ্রমণ করিয়া আসিলাম। আমার প্রিয় বন্ধুরা, শয়তানের কাজ হলো পৃথিবীতে এদিক থেকে ওদিক ঘোরা এবং পরমেশ্বরের লোকেদের ক্ষতিগ্রস্ত করা। যখন থেকে শয়তানকে পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছে তখন থেকে শয়তান মানুষদেরকে নিজের শিকার বানাচ্ছে। শয়তান যখন আদম এবং ইভকে পরমেশ্বরের সাথে ইদেন উদ্যানে দেখেছিলেন তখন তা সহ্য করতে পারেননি। তখন সে আদম এবং ইভকে পরমেশ্বরের নজরে ছোট করতে চেয়েছিল চক্রান্ত করে, এবং এখনও শয়তান এই পৃথিবীতে এদিক থেকে ওদিক ঘুরে বেড়ায় যাতে সে পরমেশ্বরের লোকদেরকে বিভ্রান্ত করতে পারে। প্রথম কথা, বাইবেল এটা আমাদের কাছে পরিষ্কার করে দেয় যে শয়তান এই পৃথিবীতে ঘুরে বেড়ায় এবং পরমেশ্বরের লোকজনদের ওপরে নজর রাখে যাতে তাদেরকে সে বিভ্রান্ত করে পাপের পথে ঠেলে দিতে পারে। তাই পরমেশ্বর যখন শয়তানকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কোথা থেকে আসছো, তখন শয়তান পরিষ্কারভাবে বলেছিল, আমি পৃথিবীতে এদিক ওদিক ঘুরে তারপর আসছি। আমার প্রিয় বন্ধুরা, ইয়োবের পুস্তক আমাদের কাছে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় এই জগতে দুটি সংসার রয়েছে, একটি জাগতিক সংসার এবং একটি আত্মিক সংসার। যেমন এই জাগতিক সংসারের অনেক কিছু ঘটনা ঘটছে, তেমনি আত্মিক সংসারেও অনেক কিছু ঘটনা ঘটতে থাকে। ইয়োব একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, তিনি পরমেশ্বরের ভয় পেতেন। ইয়োব কখনোই ভাবেননি যে সে হঠাৎ করেই বরবাদ হয়ে যাবে। সে এই পৃথিবীতে খুব সুন্দরভাবে জীবন ধারণ করছিলেন। পরমেশ্বর স্বয়ং তার বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বচন ইয়োব 1:8 পদ, তাহাতে সদাপ্রভু শয়তানকে কহিলেন, আমার দাস ইয়োবের উপরে কি তোমার মন পড়িয়াছে? কেননা তাহার তুল্য সিদ্ধ ও সরল, ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়া ত্যাগী লোক পৃথিবীতে কেহই নাই। পরমেশ্বর নিজে শয়তানকে এই কথাগুলো বলেছিলেন। যখন ইয়োব এই পৃথিবীতে সুখে জীবনযাপন করছিলেন তখন আত্মিক জগতে পরমেশ্বর এবং শয়তানের মধ্যে ইয়োবের পরীক্ষার বিষয়ে কথোপকথন চলছিল। শয়তান পরমেশ্বরকে বলেছিল, বচন ইয়োব 1:9-11 পদ, শয়তান উত্তর করিয়া সদাপ্রভুকে কহিল, ইয়োব কি বিনা লোভে ঈশ্বরকে ভয় করে? তুমি তাহার চারিদিকে, তাহার বাটির চারিদিকে, তাহার সর্বেশ্বর চারিদিকে কি বেড়া দাও নাই? তুমি তাহার হস্তের কার্য আশীর্বাদযুক্ত করিয়াছ এবং তাহার পশুধন দেশময় ব্যাপী আছে। কিন্তু তুমি একবার হস্ত বিস্তার করিয়া তাহার সর্বস্ব স্পর্শ করো, তবে সে অবশ্যই তোমার সম্মুখেই তোমাকে জলাঞ্জলি দেবে। পরমেশ্বর শয়তানকে বলেছিল, ইয়োব ধার্মিক ব্যক্তি, খাঁটি সোনা এবং পরমেশ্বরকে ভয় করেন। কিন্তু তার উত্তরে শয়তান বলেছিল, কারণ তুমি তাকে প্রতি মুহূর্তে বাঁচাচ্ছ, তার চারিদিকে বেড়া দিয়ে রেখেছ, তাই ইয়োব তোমার আরাধনা করে। তুমি এই সব তার কাছ থেকে সরিয়ে দাও, দেখবে তখন সে তোমার মুখের উপর নিন্দা করছে। এবং এরপর পরমেশ্বর সব কিছু শয়তানের হাতে ছেড়ে দেয়।
আর যখনই সমস্ত বিষয়টা শয়তানের হাতে চলে আসে তখন সে ইয়োবের সমস্ত বাচ্চাদেরকে মেরে দেয়, তার সমস্ত মেষশাবকদেরকে সে মেরে দেয় এবং তার সমস্ত দাসদেরকে অন্যের হাতে সমর্পণ করে দেয়। এবং দেখতে দেখতেই কিছুদিনের মধ্যেই ইয়োবের জীবন পুরো তছনছ হয়ে যায়। আমার প্রিয় বন্ধুরা, আমরা জাগতিক সংসারে বাস করছি। এখানে যেগুলো ঘটে আমরা সেগুলো জানতে পারি, দেখতে পাই। আমার প্রিয় বন্ধুরা, তেমনই একটি আত্মিক সংসার রয়েছে, আত্মিক জগৎ রয়েছে, যেখানে অবিরত বিভিন্ন কার্য সম্পন্ন হচ্ছে এবং আমরা কেউ জানি না আমরা কখন কিভাবে এই আত্মিক যুদ্ধের অংশীদার হয়ে যাব। ইয়োব এই পৃথিবীতে সামান্য মনুষ্য জন্ম এবং জীবনযাপন করছিল এবং কিছু সময়ের মধ্যেই সে আত্মিক যুদ্ধের মাঝে চলে আসে, যেটা ছিল পরমেশ্বর এবং শয়তানের মধ্যে। ইয়োব অজান্তেই সেই যুদ্ধের একজন সদস্য হয়ে যায়। আমার প্রিয় বন্ধুরা, কখনো কখনো এরকমটা আপনার এবং আমার সাথেও ঘটে। যখন আমাদের জীবন খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে চলছে, হঠাৎ করেই আমাদের জীবনে এমন কিছু ঘটে যায় যাতে আমাদের জীবন পুরোপুরি উলটপালট হয়ে যায়। আমার প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, আমরা এই জগতের আত্মিক যুদ্ধের এবং আত্মিক সংসারের একটি ভাগ। ইয়োবও সেই আত্মিক সংসারের ভাগ ছিল এবং ইয়োবের জীবনও কিছু সময়ের ব্যবধানে তছনছ হয়ে গিয়েছিল। সাধু পৌল লিখেছেন ইফিসীয় 6:12 কেননা রক্তমাংসের সহিত নয়, কিন্তু অধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। হ্যাঁ বন্ধুরা, একটি আত্মিক সংসার রয়েছে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আপনি এবং আমি কখনো না কখনো সেই আত্মিক যুদ্ধের সদস্য হয়ে যেতে পারি এবং ইয়োবের সঙ্গেও এমনটাই ঘটেছিল। আমার প্রিয় বন্ধুরা, তৃতীয় বিষয় যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো শয়তান কখনোই নিজের ইচ্ছায় পরমেশ্বরের লোকদেরকে সমস্যায় ফেলতে পারবে না। আমরা যদি পড়ি ইয়োব 1:11-12, কিন্তু তুমি একবার হস্ত বিস্তার করিয়া তাহার সর্বস্ব স্পর্শ করো, তবে সে অবশ্যই তোমার সম্মুখেই তোমাকে জলাঞ্জলি দিবে। তখন সদাপ্রভু স্বয়ং তাহাকে কহিলেন, দেখো, তাহার সর্বস্বই তোমার হস্তগত, তুমি কেবল তাহার উপরে হস্তক্ষেপ করিও না। তাহাতে শয়তান সদাপ্রভুর সম্মুখ হইতে বাহিরে গেল। সেই কারণেই ইয়োব যখন শয়তানের হাতে আসে তখন শয়তান তার বাচ্চাদেরকে, তার মেষ শাবকদেরকে, তার দাসদেরকে তার জীবন থেকে সরিয়ে দেয়। কিন্তু শয়তান ইয়োবের শরীরে হাত দিতে পারেনি। কিন্তু শয়তান যখন দ্বিতীয়বার পরমেশ্বরের কাছে যায় তখন শয়তান ইয়োবের শরীরকে ছোঁয়ার জন্য অনুমতি চায়। শয়তান পরমেশ্বরকে বলে, বচন ইয়োব 2:4-6 শয়তান সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল, চর্মের জন্য চর্ম আর প্রাণের জন্য লোক সর্বস্ব দিবে, কিন্তু তুমি একবার হস্তবিস্তার করিয়া তাহার অস্থি ও মাংস স্পর্শ করো, সে অবশ্যই তোমার সম্মুখেই তোমাকে জলাঞ্জলি দিবে। সদাপ্রভু শয়তানকে কহিলেন, দেখো, সে তোমার হস্তগত, কেবল তাহার প্রাণ থাকিতে দিও। হ্যাঁ বন্ধুরা, আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি শয়তান ইয়োবের শরীরকে ছোঁয়ার জন্য পরমেশ্বরের কাছে অনুমতি নিয়েছিল। এমনকি ইয়োবের সন্তানদেরকে যখন শয়তান ছুঁয়েছিল তখনও পরমেশ্বরের কাছে অনুমতি নিয়েছিল সে, এবং যখন পরমেশ্বর তাকে অনুমতি দেয় তখনই শয়তান তার বিরুদ্ধে কিছু করতে পেরেছিল। ইয়োবের ব্যাপারে শয়তান যতবার চক্রান্ত করেছে প্রতি ক্ষেত্রে তাকে পরমেশ্বরের অনুমতি নিতে হয়েছে। আমার প্রিয় বন্ধুরা, আপনারা যদি পরমেশ্বরের বচনে চলা ব্যক্তি হয়ে থাকেন তবে শয়তান নিজের ইচ্ছাতে পরমেশ্বরের অনুমতি ছাড়া আপনাকে ছুঁতে পারবে না। আপনাকে ছোঁয়ার জন্য শয়তানকে পরমেশ্বরের কাছে অনুমতি নিতে হবে। আমার প্রিয় বন্ধুরা, অনেক ক্ষেত্রেই পরমেশ্বর শয়তানকে এরকম অনুমতি দিয়ে দেয় যাতে আপনাকে পরমেশ্বর শক্তিশালী রূপে তৈরি করতে পারে। পরমেশ্বর তার বিরুদ্ধেই অনুমতি দেয় শয়তানকে যার বিষয়ে পরমেশ্বরের বিশ্বাস রয়েছে। তাই যেমন ইয়োবের জীবনে হয়েছিল তেমনটা অনেক ক্ষেত্রে আমাদের জীবনেও ঘটে থাকে। আমার প্রিয় বন্ধুরা, চতুর্থ বিষয় হলো ইয়োবের 3 জন বন্ধু ছিল, বিলদাস, সোপার এবং এলিপজ। 3 জনেই ইয়োবের কাছে আসেন এবং 3 জনেই ইয়োবের সঙ্গে ক্রন্দন করে এবং তাকে সান্ত্বনা দিতে থাকে। তারা 7 দিন অপেক্ষা করার পর ইয়োবের সাথে কথা বলা শুরু করে এবং তারা তাকে বলে, বিনা পাপে পরমেশ্বর কাউকে দণ্ড দেয় না। অর্থাৎ সাদা ভাষায় বললে যেটা দাঁড়ায় সেটা হলো তারা ইয়োবকে বলেছিল, ইয়োব, তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার বাচ্চারা সবাই মারা গেছে, তোমার দাসেদেরকে হরণ করে নেওয়া হয়েছে।
কিছু না কিছু পাপ করলে তবেই পরমেশ্বর এরকম দণ্ড দেন। তুমি কিছু না কিছু বড় পাপ করেছ, তাই পরমেশ্বর তোমাকে এইরূপ দণ্ডের ভাগিদার করেছেন। আমার প্রিয় বন্ধুরা, আমরাও যখন কাউকে সমস্যায় দেখি তখন আমরাও এই ধরনের মূর্খ কথাবার্তা তাকে বলে দিই যে তুমি কোনো না কোনো পাপ করেছ, তাই তোমার সাথে এমনটা ঘটছে। আমরা ইয়োবের ক্ষেত্রে জানি যে সে কোনো রকম গম্ভীর পাপ করেনি, কিন্তু তবুও তার তাড়না হয়েছিল। তাই আমার প্রিয় বন্ধুরা, কারো জীবনের বিষয়ে সম্পূর্ণ না জেনে তাকে দোষারোপ করা উচিত নয় এবং আরোপিত করা উচিত নয়। আপনারা কোনো ব্যক্তিকে কখনোই সম্পূর্ণরূপে না জেনে দোষী সাব্যস্ত করবেন না। আমরা দেখেছি ইয়োব কোনো পাপ না করেও সে তাড়নার শিকার হয়েছিল, সব কিছু হারিয়েছিল, সম্পূর্ণ নিঃস্ব হয়ে গিয়েছিল। আমার প্রিয় বন্ধুরা, আমার এবং আপনাদের কারো জীবনের বিষয়ে সম্পূর্ণ না জেনে তার বিষয়ে কোনো সিদ্ধান্ত করা উচিত নয়। আমার প্রিয় বন্ধুরা, পঞ্চম বিষয়টি হলো পরমেশ্বর সব কিছুই দ্বিতীয়বার দেওয়ার ক্ষমতা রাখেন। ইয়োবের সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল। যেহেতু ইয়োব সম্পূর্ণ খাঁটি সোনা ছিল, তাই পরমেশ্বর তাকে সব কিছু দ্বিতীয়বার দিয়ে দিয়েছিলেন। যা কিছু তার কাছে ছিল তার থেকে দ্বিগুণ পরমেশ্বর তাকে দিয়েছিলেন। বচনে বলা হয়েছে ইয়োব 42 অধ্যায় 12 থেকে 13 পদ, আর সদাপ্রভু ইয়োবের প্রথম অবস্থা হইতে শেষ অবস্থা অধিক আশীর্বাদযুক্ত করিলেন। তাহার 14 সহস্র মেষ, 6 সহস্র উষ্ঠ, 1 সহস্র ঘোড়া বলদ ও 1 সহস্র গর্ধবী হইল, আর তাহার 7 পুত্র ও 3 কন্যা জন্মিল। আমার প্রিয় বন্ধুরা, আপনারা বলবেন পরমেশ্বর তাকে জানোয়ার, ধন সম্পদ সমস্ত কিছুই দিয়ে দিল, কিন্তু তাদের কি হলো? কিন্তু তার আগের সন্তানদের কি হলো? তাদেরকে তো পরমেশ্বর তার কাছে ফিরিয়ে দিল না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই বলেছেন। ইয়োব জানতো যে তার আগের সন্তানরা কখনোই নষ্ট হয়নি, তারা পরমেশ্বরের কাছে সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। এবং ইয়োব জানতো যখন সে এই পৃথিবী ছেড়ে স্বর্গে যাবে তখন সে সেই সন্তানদেরকে দেখতে পাবে। ইয়োব বলেছিলেন বচন 19 অধ্যায় 25 থেকে 26 পদ, কিন্তু আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত, তিনি শেষে ধূলির উপরে উঠিয়া দাঁড়াইবেন, আর আমার চর্ম এই রূপে বিনষ্ট হইলে পর তবু আমি মাংসহীন হইয়া ঈশ্বরকে দেখিব। আমার প্রিয় বন্ধুরা, আমি জানি না আপনারা কে কোন সমস্যায় রয়েছেন, কিন্তু ইয়োবকে পড়ার পর আমি বুঝতে পেরেছি আপনারা যেই সমস্যাতেই থেকে থাকুন না কেন, আমি বিশ্বাস করি পরমেশ্বর আপনাদেরকে আবার পুনরায় সব কিছু দ্বিতীয়বার দিতে পারবেন, কারণ সেই সামর্থ্য তার আছে। তাই আমার প্রিয় বন্ধুরা, নিরাশা না হয়ে সত্যের পথে থেকে মনের ভিতর বিশ্বাস রাখুন। সামর্থ্যবান ঈশ্বর আপনার সাথে আছেন। যেখান থেকে আপনি সত্য, জ্ঞান এবং অনুপ্রেরণা পাবেন সেখানে আপনি টিকে থাকুন। যেখানে আপনার ভেঙে যাওয়া মন পুনরায় সংগঠিত হয় সেখানে আপনি টিকে থাকুন, কারণ প্রেরণাই আপনার ঊর্ধ্বগতির মাধ্যম। ঈশ্বর আমায় যতটা দিলেন ততটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এতে ঈশ্বরের বাক্য প্রত্যহ আপনার কাছে পৌঁছে যাবে। আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন, আপনার জন্য প্রার্থনা করা হবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন।